1952 সালে প্রাণ দিয়েছে এই ছাত্র সমাজ আমাদের প্রিয় ভাষা মাতৃভাষা বাংলা ভাষার জন্য। 2024 সালে প্রাণ দিয়েছে এই ছাত্র সমাজ সেই ভাষায় স্বাধীনভাবে কথা বলার জন্য। প্রয়োজনে আবার প্রাণ দিবে এই ছাত্র সমাজ সত্য ন্যায়ের পথে অগ্রসর হওয়ার জন্য। পক্ষ বিপক্ষ নিরপেক্ষ যাই হোক না কেন, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা বা এই মানুষটাকে অপমান অপদস্থ করার কোনো অধিকারই কিন্তু আমাদের নেই। কেননা মুক্তিযুদ্ধ যদি না করতো তাহলে দেশটা স্বাধীন হতো না, আর দেশটা যদি স্বাধীন না হতো তাহলে আমরা স্বাধীনতার জন্য আজকে এই 2024 সালে কখনোই ছাত্র সমাজকে প্রাণ দিতে হতো না। ওনার মেয়ের অপরাধের জন্য, ওনার মেয়ের কুকর্মের জন্য ওনাকে অপমান অপদস্থ করছি, হাসির পাত্র বানাচ্ছি, হাসি ঠাট্টা করছি। আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আমাদেরকে নিয়ে মজা করবে এবং আমাদেরকে নিয়ে তারা অপমান অপদস্থ করবে। কেননা আমরা যেভাবে একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে আমরা অপমান অপদস্থ করছি, আসলে এটা কি কোনো ছাত্র সমাজের কাজ? এটা কি কোনো ছাত্রকে কোনো শিক্ষক এই ধরনের কোনো শিক্ষা দিয়েছে? আমার জানা মতে না। এই ধরনের নাশকতা কোনো ছাত্ররা করতেই পারে না। আমার প্রশ্ন ছাত্র ভাইদের কাছে, আদৌ কি এই অপমান অপদস্থগুলি কোনো ছাত্ররা করতেছে? একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সবাইকে বলেছিলেন যে যার কাছে যা আছে তাই নিয়ে যুদ্ধে নেমে পড়ো, যুদ্ধের আহ্বান করেছিলেন। তার কাছে বাঙালিরা ঋণী। তাই ওনাকে আমরা এভাবে অপমান অপদস্থ করতে পারি না। কেননা মূর্তি আমাদের ইসলাম ধর্মের আইন অনুযায়ী হারাম। সো আমরা মূর্তিটাকে নষ্ট করে দিতে পারি, কিন্তু ওনার গায়ে জুতার মালা কিংবা ওনার গায়ের উপরে উঠে প্রস্রাব করা অথবা তাকে ঝাড়ু পেটা করা, এই ধরনের যে অমানবিক কাজগুলি করা হচ্ছে, আদৌ কি এটা কোনো ছাত্র সমাজের কাজ? প্রশ্ন রইল আমার সেই ভাইদের কাছে যারা প্রাণ দিয়ে এই ছাত্র সমাজের বর্তমান আন্দোলন 2024 সালে স্বাধীনতা অর্জন করেছেন। বর্তমান ছাত্র সমাজ, যুব সমাজ আমরা কতটুকুই বা জানি? যতটুকু জানি এর মধ্য থেকে বলতে পারি যে 1971 সালে যদি কোনো অপরাধ উনি করে থাকেন তাহলে হয়তো দেখা গেছে 1975 সালে এসে তার শাস্তি তিনি পেয়েছেন, সপরিবারে তাকে হত্যা করা হয়েছিল। সেটা কি আমরা ছাত্র সমাজ জানি না? ইতিহাসের পাতায় কি নেই? অবশ্যই আছে। তাই আমরা ওনাকে অপমান অপদস্থ, তার মেয়ের কর্মের ফল ওনাকে আমরা না দেই। আজকে ছাত্র সমাজের নাম দিয়ে যে নাশকতাগুলি তৈরি করা হচ্ছে, ভবিষ্যতে দেখা গেছে ছাত্রদের ওপরে এইগুলির এফেক্ট আসবে। কেননা ছাত্রদের নাম করে যে নাশকতা তৈরি করছে অন্যান্য বিরোধী দলের পোলাপানরা, তারা হয়তো ছাত্র না, কিন্তু এগুলি কি কোনো ছাত্রকে কোনো শিক্ষক শিক্ষাদান করেন? কখনোই না। তাই আসুন আমরা কৃতজ্ঞতা স্বীকার করি এবং অন্যকে শিখাই। একটা কথা মনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী।